আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে। তো যার কারণে আমার গাছ তারপর মুরগির ঘরের সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। তো আজকে আপনারা আমার পাশে থাকবেন, দেখতে থাকুন। আমি আজকে মুরগির পুরা ঘরটা আমি পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা হয়ে গিয়েছে। আর যে রাতে ঝড় বৃষ্টি হয়েছে এগুলি সব কিছু মানে উড়িয়ে নিয়েছে, এদিকে সেদিকে পড়ে গিয়েছে, এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। আসলে এমনিতে বোঝা যায় না যে কত পরিশ্রম করে যখন কাজ করতে হয় তখন বোঝা যায় যে আসলে কখন কতটুকু কী করতে হয়। তো আমি আগেই বন্ধুরা মুরগিগুলি ট্রান্সফার করে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলি ট্রান্সফার না করলে আমি এখন ঘরটা কীভাবে পরিষ্কার করবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে উপর থেকে একটু বৃষ্টির পানি ঘরে ঢুকে গিয়েছে। তো যাই হোক, এখন এই জায়গাটা আমি একটু ফাঁকা ছিল, এই ইয়েটা। তো উপরের খাঁচার যে ফাঁকা জায়গাগুলো ছিল ওখানে আমি মুরগিগুলো ট্রান্সফার করে নিব। তারপর এই যে দেখতে পাচ্ছেন পুরা ঘর খুবই নোংরা হয়ে আছে। মানে এমনিতেই আমি প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করতে হয় বা দুইবার করে করতে হয় কখনো কখনো। তো এখন দেখা গেছে এক সপ্তাহের উপরে হয়ে গিয়েছে আমি ওইটা ঘরটা পরিষ্কার করেছি। তো এখন আজকে পরিষ্কার, যেহেতু ঝড় বৃষ্টিতে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে, তো ভাবলাম যে না পুরো ঘরটাই একটু পরিষ্কার করে ফেলি। আর এমনিতেও ভাবতেছিলাম অনেক দিন ধরে যে ঘরটা দেখতেও ভালো লাগতেছে না, বা বন্ধুরা ভিডিও দেখেও ভাববে যে হয়তো বা নোংরা করে রাখি বা থাকে, আমি পরিষ্কার করি না। তা আসলে করি। মুরগির ঘরটা হচ্ছে বিশেষ করে পরিষ্কার রাখলেও খুব মানে ওরা নোংরা প্রচুর পরিমাণে করে। তো আগে ভাবলাম যে এগুলো আগে ট্রান্সফার করে মুরগিগুলো, তো এখন যে খাবারের পাত্রগুলো আছে ওগুলো আমি এখন নিচ্ছি, নিয়ে ওখানে রেখে পরিষ্কার করব। তো ট্রেগুলো বের করতেছি, খাবারের যে পাত্রগুলো ছিল ওগুলো বের করে দিলাম। এই যে দেখছেন প্রচুর পরিমাণে ময়লা এখানে। আমি সমস্ত খাবারের যেই পাত্রগুলি আছে সব এইগুলি এখানে রেখেছি, আজকে সবগুলি পরিষ্কার করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হঠাৎ করে এখানে যে ওইখানে মুরগি দিয়ে দিলে বেশি দেখতেছি ঘন হচ্ছে ওই ইয়েতে, ওই খাঁচাতে। তো এখন ভাবছি সবগুলাতে একটু মিলে মিশে রাখতে হবে। তো করার কিছু নেই, হঠাৎ করে একটা আরেকটার সাথে হয়তো বা ওদের মিল হবে না, তারপরও চেষ্টা তো করতে হবে। না হয় আমি এখন তো কোথায় রাখবো। তো এখন এগুলি আমি সুন্দরভাবে এই নেটটা দিয়ে নিলাম, যেন ছোট বাচ্চা মুরগি যেন পাটা ভিতরে ঢুকে না যায়। তো বিশেষ করে নেটটা দিয়ে এখন এই মুরগিগুলি ওই পাশেরগুলি নেওয়া হয়ে গিয়েছে, আর এই পাশেরগুলি আমি নিচ্ছি, নিয়ে আবার ওখানে এই খাঁচার মধ্যে রাখতেছি। তো নিচে যে ফার্মিগুলি আছে ওগুলি আমি আবার ওখানে ট্রান্সফার করে দেব, আর যেগুলি আছে এগুলি এখানে আমি নিয়ে আসব। সবগুলি এখানে জায়গা হবে না, কারণ হচ্ছে একটা খাঁচার মধ্যে ছিল 10টা মুরগি, আরেকটাতে ছিল 9টা। তো আমি এখন এগুলি অনেক বেশি হয়ে গিয়েছে, এগুলো আমি এক জায়গায় রাখতে পারবো না। তো বিশেষ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন সারাদিন যতই কাজ করি আসলে বোঝা যায় না। আর এখানে দেখেন মুরগিটা হঠাৎ করে রেখেছি, নতুন এখানে রেখেছি, ওরা হাঁপিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ওরা বসে আছে, ভয় পাচ্ছে যে হঠাৎ করে কোথায় আসলাম। আর এদিকে হচ্ছে যে দেশি 4টা মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম, এর ভিতরে 2টো মারা গিয়েছে আর 2টো আছে আলহামদুলিল্লাহ। তো জানি না হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, 2টো কেন মারা গিয়েছে। রাতের বেলা একটু দেখেছি ওদের মানে পটিতে হালকা একটু প্রবলেম দেখা গেছে, যেটা চুনা পায়খানা বলে। তো আমি ভাবছি ওষুধ খাওয়াবো, তারপরও রাতে একটু আমি একটা রেনামাইসিন যে ট্যাবলেটটা ওটা গুলে দিয়েছিলাম, কিন্তু তারপরও মারা গেল। সকালবেলা এসে দেখি। আর এখানে যে টাইগার মুরগির বাচ্চাগুলি আছে, যে 4 পিস আনছিলাম, ওগুলো যে খাবারটা আছে এই পাত্রের মধ্যে 1-2টা ইয়েতে ছিদ্রতে পটি করে ফেলেছে। তো আমি ভাবছি যে এই খাবারটাই আর খাওয়াবো না, তো এটা মাছের হাউজে দিয়ে ফেলি, কারণ খাবারটা পুরাটাই ভালো। তো এই জন্য আর এটা আমি ফেলবো না, মাছকে আমি দিয়ে ফেলি, খাবারটা খেয়ে ফেলবে, তো আর আমি ওখানে মুরগিকে নতুন করে দিব। আর দেখেন
মাছগুলি খুব সুন্দরভাবে খাবারটা খাচ্ছে। আসলে এগুলো মাছের খাবার আমার অ্যাকচুয়ালি ওইভাবে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? আমার যে মুরগির খাবারগুলি আমি দেই, ওগুলি অনেক বেশি নষ্ট করে মাটিতে পড়ে যায় বা এদিকে ওদিকে নষ্ট হয়। তো এগুলো আমি আসলে মাছকে দিয়ে দিই। আমি আর আউটভাবে মাছের খাবার নিয়ে আসি না। মাছের খাবারটা নিয়ে আসলে হয় কি, একটা ভালো যে পানির মধ্যে ভেসে থাকে, তখন মাছ খেতে সুবিধা হয়। তারপর আমি এখানে যেহেতু আমার খাবার এত নষ্ট হয়, তো ভাবলাম যে না, আমি এগুলি মাছকে খাওয়াই। আর বিশেষ করে আমি তেমন অন্য কোনো খাবার খাওয়াই না, যেন মাছটা খেতে সুস্বাদু থাকে বা ভালো থাকে। তো আউট যেই খাবারগুলা খাওয়ায় মানুষে, তো ওগুলাতে নাকি গন্ধ আসে। মাছ খেতে যখন রান্না করে খাওয়া হয় তখন নাকি গন্ধ হয়। তো এই জন্য আমি কোনো রকমের খাবার আমি দেই না। আমি ব্রেড, বিস্কিটের গুঁড়ি, ভুসি, কুড়া, তারপরে যে মুরগির যেই খাবারটা ওইগুলি। তার এখানে যেই মুরগির এগুলো আছে, ওগুলো আমি একটা কাগজে পলি ব্যাগে আমি নিয়ে নিয়েছি ময়লাগুলি, এগুলি ফেলে দেব। আর এখন সমস্ত যে কৌটাগুলি আছে এগুলি আমি পরিষ্কার করব। তো বিশেষ করে আসলে মহিলাদের কাজ বোঝা যায় না। তো বন্ধুরা, আমি আশা করি সবাই তো আর একরকম হয় না, অনেকে বোঝে অনেকে বোঝে না, এক একজনে এক এক রকম। তো আর আমরা মহিলারা কাজ করি একটু, কারো একটু তাড়াতাড়ি করতে পারে কাজ, আর কেউ একটু লেট হয়। আর বিশেষ করে আমি একটু লেট করি। আমি তাড়াহুড়া কোনো কাজ করতে আমি পছন্দ করি না। বিশেষ করে আমি আস্তে ধীরে করে একটা কাজ আমি খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করি, পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে খুব। তো এমনিতেও যেই কাজটা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়, এটা একটু সময় লেগে যায়। তো আমার বিশেষ করে সময় লেগে যায়। আমি খুব একটু খুঁতখুঁতে, আমি একটু করে ঘষে মেজে সমস্ত যেই কোনো কাজই করি না কেন, আমি খুব মন লাগিয়ে আস্তে ধীরে কাজ করি। আমি তাড়াহুড়া করে কোনো কাজ করার চেষ্টা করি না। তো আর যেটা তাড়াহুড়া করে কাজটা করি, সেটা আমার মন মতো হয় না। আমার মনে হচ্ছে যে না, এদিক দিয়ে ময়লা রয়ে আছে, ওই দিক দিয়ে আমার কাজটা সুন্দর হয় নাই, বাস এরকম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লার আছে। তো আরও ভিতরে আরও ট্রে আছে, এগুলিও পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। তো আগে আমি পাত্রগুলি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো এগুলি ধোয়ার পরে আস্তে আস্তে আমি বড় ট্রেগুলো ধোবো। তারপরে অনেক কাজ আছে। আজকে আপনারা আমার সাথেই থাকেন। আসলে বোঝা যায় না কখন কী কাজ করতেছি, একটু করে অনেক কাজ করা হয়। তো আমি সারাদিন বন্ধুরা আমি করি, ছাদের মধ্যে এসে পড়ে থাকি। একটু আসি, একটা কাজ করব যে 5-10 মিনিটে চলে যাব, দেখা গেছে এখানে আমি 2 ঘন্টা আমি ছাদ থেকে নামতে পারি না, 3 ঘন্টা নামতে পারি না। তো এজন্য আর আমার এজন্য আমি বিশেষ করে রাতে আজকে আসলাম, কারণ আমি রোদে আমার প্রচণ্ড পরিমাণে আমার সমস্যা হয়, খুবই অসুস্থ হয়ে যায়। স্কিনটার অবস্থাও খুব বাজে হয়ে গিয়েছে, আর অনেক বেশি অসুস্থ হয়ে গেছি আমি। রোদের যে ওইটা আমার শরীরে নিতে পারি না। তো আমার এটা কী করব? তো ভাবলাম যে আজকে দিনে কোনো কাজ করব না, শুধু দিনে একবার এসেছিলাম, এসে ওদেরকে খাবার দিয়ে চলে গেছি। ভাবলাম যে রাতে লাইট জ্বালিয়ে তারপর আমি এই সমস্ত কাজগুলো করব আজকে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যেমন কাজ করতেছি তেমন। তো এই যে রাতের বেলা এসে এখন এগুলো করতেছি। তার বিশেষ করে ধোয়ার পরও দেখা গেছে যেই মুরগির পটিগুলো, এগুলো অনেকগুলা লেগে থাকে, সাদা যেই চুনা পায়খানাটা মুরগি করে, ওইটা আর কি, ওইটা ট্রের মধ্যে লেগে থাকে। একদম পরিষ্কার এমনভাবে হয়, মনে হয় যে রঙের মতো লেগে আছে। তো তারপর আমি একটু দিয়ে ভালো করে ঘষে তারপর ধুয়ে নিলাম। তার এদিকে মুরগির ঘর থেকে খাঁচাগুলি বের করে অন্য পাশে রেখে দিলাম ছাদে। আর এদিকে মুরগির যে বড় ঘরটা আছে, এটা থেকে আমি আগে কাঁচির সাহায্যে মুরগির পটিগুলি একটু খুঁচিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এখানে পটিগুলি রাখতেছি বালতির মধ্যে বেলচার সাহায্যে। কারণ এগুলি আমি মাটি দিয়ে চাপা দিয়ে দেবো বালতির মধ্যে, মাটির সাথে উপর দিয়ে মাটি দিয়ে চাপা দেবো। এরকম কয়েকদিন পরে আবার নেড়ে দেব।
তখন এটা দিয়ে একটা সার তৈরি হবে। এই সারটা খুবই গাছের জন্য উপকার বা অনেক হেলদি। তো আমি আসলে দেখতে পাচ্ছেন আগে যেই পটিগুলা ছিল ওইগুলো একটু কেমন হয়ে গিয়েছে, ওগুলো দেখতেও কেমন একটু লাগে, দুর্গন্ধ। আর হচ্ছে কেমন আমি আসলে ওগুলো আমি নেই। আমি বিশেষ করে এরকম শুকনো ইয়েটা নিয়েছি, মুরগির পটিটা। আর এখন এগুলো উঠানো শেষ, তো আমি পানি দিয়ে দিচ্ছি। তো আগে পানি দিয়ে একটু ধুচ্ছি, কারণ হচ্ছে এখন ঝাড়ুটা পরে দেব। ঝাড়ুটা একটা ঝাড়ু আছে, এটা দিয়ে অনেক ভালোভাবে কুচিয়ে তারপর আমি এটা পরিষ্কার করব। আর বিশেষ করে আমি হাউস থেকে পানি নিয়ে আসতেছি, কারণ হাউসটা আজকে পানি আমি ফেলে পরিষ্কার করব। হাউজের পানিটাও আজকে মানে প্রতি সপ্তাহে আমি একবার দুইবার এরকম হাউজের পানিটাও আমি পরিষ্কার করি, কিন্তু আজকে এক সপ্তাহের উপরে হয়ে গিয়েছে যে আমি পরিষ্কার করেছি। তো ভাবলাম যে আজকে একটু হাউজের পানিটা পরিষ্কার করে দেব। তো এটা এভাবে না ফেলে আমি মুরগির ঘরটা ধুয়ে ফেলি, কারণ বন্ধুরা আমরা দেখা গেছে যে পানি অনেক বেশি ইয়ে করে নষ্ট করি। আসলে এভাবে পানি নষ্ট করা ঠিক না, কারণ পানির হিসাব অনেক কঠিনভাবে দিতে হবে। হ্যাঁ, অনেক কিছুর হিসাব আল্লাহর কাছে সব কিছুর হিসাবে দিতে হবে, তবে পানির হিসাব অনেক কঠিনভাবে দিতে হবে। বিশেষ করে সৌদি আরবে যারা থাকে তারা জানে, যে ভাইয়েরা বা বোনেরা থাকেন তারা সবাই জানেন যে সৌদি আরবে পানির অনেক বেশি মূল্য, কারণ পানি কিনে খেতে হয় আর পানি কিনে ব্যবহার করতে হয়। মানে পানি অনেক বেশি, পানির অনেক বেশি হিসেব করে মানুষ ইয়ে করে, কারণ পানিটার অনেক বেশি মূল্যায়ন করে, যেটা খাবারও করে না। তো যাই হোক, তো আমি চেষ্টা করি পানিটা যখন যেভাবে কাজে লাগানো যায় যেন ওইভাবে আমার পানিটা মানে নষ্ট না হয়, আমি চেষ্টা করি। তো মোটামুটি আমার যেই মুরগির ঘরটা আছে মোটামুটি আমি ঝাড়ু দিয়ে আরও সুন্দর করে ঘষে নিয়েছি, তার একটু পানি দিয়ে। তো আমার হচ্ছে এখন মুরগির ঘরটা মোটামুটি এই যে পরিষ্কার পানি এখন বের হচ্ছে, ধোয়া হয়ে গিয়েছে। হঠাৎ করে আমার মেয়ে এসে আমাকে বলে, আম্মু আম্মু তুমি জানো আমাদের কোয়েল পাখি ডিম পেড়েছে। আমি তো বিশ্বাসই যাচ্ছি না। পরে বলে তুমি দেখো তো আগে। পরে আসলাম, এসে সত্যি তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডিমটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন আমার কোয়েল পাখিগুলোর জন্য। অনেক অপেক্ষায় ছিলাম যে ওরা কখন ডিম দিবে। এই যে আমার মেয়ে হাতে নিয়ে খুব খুশি, ও তো এমন মহা খুশি যে ও ডিমটা আগে দেখতে পেয়েছে। তারপর ও এটা খাবে, ও একাই খাবে, অনেক বায়না, অনেক কথা তার। সে অনেক খুশি। আসলে যে চাচা থেকে কিনেছি কোয়েল পাখিগুলো, উনি বলেছে 15 দিন পরে ডিম দিবে। না, আমার প্রায় 40 দিনের মতো হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ অবশেষে ডিমের মুখ দেখতে পেলাম, খুবই খুশি লাগতেছে আমার কাছেও। তার এদিকে হচ্ছে আমি যেই মুরগির ঘরে যেই ইয়েগুলো ছিল ট্রেগুলো, ওগুলো বের করে পরিষ্কার করে নিলাম। তার এখানে হচ্ছে যে হাউজের অবশিষ্ট পানিটা ছিল, বাকি অংশের পানিটা, ওটা আমি ছেড়ে দিয়েছি, কারণ এই পানিটা আমি পরিষ্কার করে ফেলবো। আর ছাদের উপরে এই জায়গাগুলো তো অনেক নোংরা হয়ে আছে, তো ভাবলাম হাউজের পানিটা ছেড়ে এইগুলি ঝাড়ু দিয়ে আমি আস্তে আস্তে পরিষ্কার করে দেবো। আর দেখতে পাচ্ছেন পানিটা একদম কমে গিয়েছে, একেবারে নিচে চলে গেছে। তো আমি যথাযথভাবে চেষ্টা করি। আর হাউজের ভিতরটাও আমি আরেকদিন একেবারে ঘষে মেজে আমি পরিষ্কার করব। তো বিশেষ করে এখন ওদিকে হাউজের পানিটা ছেড়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যেই মুরগিগুলো লাস্টে দিয়ে যেই খাঁচার ইয়েটা ছিল, তো এখন এখানে অনেক বেশি মুরগিগুলো মানে একদম গ্যাঞ্জাম হয়ে গেছে, মানে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। তো যার কারণে ভাবলাম যে না, নিচের ওটাতেও আমি ইয়ে করে দিয়ে দেই, তো তাহলে একটু কম হবে, মুরগিগুলো হাঁটা চলাফেরা করতেও সুবিধা হবে। তো বিশেষ করে আমি এই যে মুরগির ঘরটা আমি অনেক নোংরা হয়েছিল, আমি মুরগির ঘরটাও পরিষ্কার করে নিলাম। তো মোটামুটি কাজ আমার অনেকটাই সম্পূর্ণ ক্লিয়ার করে ফেললাম। তো মুরগির যে ঘরটা আমি পানি দিয়ে একদম ঝাড়ু দিয়ে এই যে এখানে ময়লা ছিল প্রচুর পরিমাণে, আমি এগুলি সব পরিষ্কার করে নিয়েছি।
তার হচ্ছে এখানে যে পানির পাত্রগুলি ছিল দেখেন এগুলি ধুয়ে এখানে উপরে রেখেছি। আর এখন আমি এই ঘরটার ভিতরে এখন মানে আপাতত আমি এখন কোনো মুরগি রাখবো না। তো এটা শুকাতে দিয়েছি। আর কোটাগুলি লাস্টে আমি বৃষ্টি বাতাস হলে তো এগুলি উড়ে নিয়ে যাবে, আমি সব মুরগির ঘরে রেখেছি। বা এখন পানি আর মুরগিকে খাবার দিব। তো তার মধ্যে হঠাৎ করে দেখি যে মুরগিগুলো এখান থেকে ট্রান্সফার করে যে খাঁচাতে নিয়েছি, ওই খাঁচার ভিতরে এই মুরগিটা খুবই সুস্থ ছিল, কোনো রোগ ছিল না, কোনো অসুস্থ ছিল না। আমি নিয়ে জাস্ট রেখেছি ওই পাড়ে, মানে ওই মুরগিগুলা পাড়া দিয়ে তারপর ওকে মানে ও নিচে হয়তো পড়ে গেছে, তো ওকে এমনভাবে পাড়া দিছে হয়তো ও শব্দ করারও সুযোগ পায় না। কারণ আমি তো এখানেই ছিলাম, আমিও বলতে পারি না যে কখন মারা গেল মুরগিটা। দেখে এটার উপরে উঠে বসে আছে আরও 2টা মুরগির বাচ্চা। তো আমার আসলে মুরগির বাচ্চাগুলো খুবই সুস্থ ছিল। আমার অনেক কষ্ট লাগতেছিল যে আমি এখানে থাকা সত্ত্বেও আমি কেন বুঝতে পারলাম না, বা মুরগির বাচ্চাটা হয়তো বা চিৎকার করছে আমি শুনতে পাই নাই, যেহেতু ফ্যান চলতেছিল মুরগির ঘরের ভিতরে, ফ্যানের শব্দে হয়তো বা আমি শুনতে পাই নাই। আর এটার ইয়েতে মাথাতে দেখি একটা মুরগি পাড়া দিয়ে আছে, একটা মুরগির বাচ্চা আর একটা বডিতে বসে আছে। আমার খুবই খারাপ লেগেছে। হঠাৎ করে আমি দেখি যে অবস্থা, আর কি বলবো, খুবই দুঃখের বিষয়। আর এখানে হচ্ছে 4টা ঢেঁড়স। আমি যখন ছাদে উঠেছি তখন আমি এগুলো পেরেছি, কারণ ঢেঁড়স প্রতিদিনই পারতে হয়, না হয় এটা হয়ে যায়, বয়স হয়ে যায় আর খাওয়া যায় না। এখানে বনগুলি আছে, আমি মাছকে খাওয়াবো। আর এদিকে হচ্ছে আমি যে কাঠগুলি ছিল নিচে ওগুলি আমি একটু উপরে রেখেছি, কারণ আমি যে ধুয়েছি ঘরটা, তো এই জন্য কাঠগুলো উঠে রেখেছি। আর এখানে ডিমটা চালের উপরে এনে রেখেছি, চালটা এখানে আছে। আমি বলেছি যে না হয় ভেঙে যাবে, আমার মেয়ে যেভাবে হাতে নিয়ে ও খেলতেছে, তাই আমি বলছি এখানে রাখার জন্য। তো এখন যাওয়ার সময় নিয়ে যাব। আমার মোটামুটি কাজ আজকে শেষ। আমি সমস্ত ঘর পরিষ্কার করেছি। দেখেন এখানে কোয়েল পাখিগুলি রেখেছি, আর যে দেশি মুরগির খাঁচাটা আছে ওখানে রেখেছি। আর এই যে মুরগিগুলো এখানে, তো এখানে যে বড় ঘরটা আছে এখানে একটা মুরগির বাচ্চা মেরে ফেলেছে অন্য মুরগির বাচ্চাগুলা পা দিয়ে। আর এখানে আমি কোয়েল পাখি যেহেতু ডিম পেড়েছে, ওদের এখন বেশি সেবা যত্ন নিতে হবে, তো আমি 3টার মধ্যেই খাবার বেশি করে দিয়েছি। আর হচ্ছে পানি যেহেতু বেশি খায়, এখন পানির পিপাসাও লাগে বেশি, তো এই জন্য আমি একটা বড় যেই পানির কৌটাগুলি আছে ওইগুলো আমি দিয়েছি একদম অনেক বেশি করে, যেন ওরা বেশিক্ষণ পানি খেতে পারে। কারণ শুনেছি ডিম পারলে নাকি কোয়েল পাখি প্রচুর পরিমাণে পানি খায়। তো হচ্ছে আমি পানি দিলাম বেশি করে। আর দেশি মুরগির বাচ্চাগুলো এখানে 2টো আছে, আল্লাহ জানে এই 2টো থাকে কি না। বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন যেন ওগুলো ভালো থাকে। আর ফাউমিগুলি এখানে উঠিয়ে দিয়েছি। তো এই যে ওরা রাতের বেলা তো কেউ শুয়ে গেছে, আর কেহ লাইটের আলোতে বসে আছে। তো আমি মোটামুটি আমার এখানে আমার আজকে কাজ এতটুকুই, আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলেছি। তো আর বেশি কোনো কথা বলবো না। তো আজ এই পর্যন্তই। তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।